কলেজে চলছিল আমাদের 6th সেমিস্টার আর আজকে ছিল তার লাস্ট পেপার। তোমাদেরকে জানিয়ে রাখি আমার কলেজটা হচ্ছে নিউ টাউন রাজারহাটে। আর তোমরা তো জানোই যে নিউ টাউন এরিয়াতে প্রচুর ভালো ভালো শপিং মলস, রেস্টুরেন্টস, আরও অনেক হ্যাংআউট প্লেসেস আছে। তো আমরা ফার্স্ট থেকেই ডিসাইড করেইছিলাম যে লাস্ট এক্সামের দিন কোনো একটা রেস্টুরেন্ট কভার করেই যাব। কিন্তু সকালবেলা দেখছিলাম বেশ বৃষ্টি হচ্ছিল, তো একটু কনফিউশনেই পড়ে গিয়েছিলাম যে যাওয়া হবে কি না। বাট বেলার দিকে এক্সাম দেওয়ার পরে দেখলাম বৃষ্টিটাও থেমে গেছে আর বেশ ঝলমলে রোদ্দুরও উঠেছে। ব্যাগে অলরেডি একটা ড্রেস ক্যারি করছিলাম যাতে পরে রেস্টুরেন্টে যেতে পারি, কারণ কলেজ ইউনিফর্ম পরে কিন্তু বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়া আমার বেশ আন্ডার কনফিডেন্ট ফিল হয়। আর পার্সোনালি আমি মনে করি যে ইউনিফর্ম শুধুমাত্র কলেজ এবং স্কুলেই পরে যাওয়া উচিত, বাইরে কোথাও পরে ঘোরাঘুরি করা উচিত না। তো জলদি এক্সামটা দেওয়ার পরে এসে আমি কিন্তু ওয়াশরুমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর অল্প একটু মেকআপ করে নিয়েছি যা যা আমি ব্যাগে ক্যারি করছিলাম। তো এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি যাব একটা রেস্টুরেন্টে। তো প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে বিশ্ব বাংলা গেটে খাওয়া দাওয়া করব, কারণ বিশ্ব বাংলা গেটে আমরা অলরেডি একবার খাওয়া দাওয়া করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি যে আমাদের কতটা ভালো লেগেছিল। আর আজকে অন্যরকম ডিশেস ট্রাই করতাম, তোমাদের সাথে শেয়ার করতাম। কিন্তু তারপরে মনে আসলো যে এখন ফুডওয়েতে কিন্তু দারুণ একটা অফার চলছে আর এই সুযোগ কখনো হাতছাড়া করাই যায় না। তো চলে গেলাম তাড়াতাড়ি আমরা অ্যাক্সিস মলে, কারণ অ্যাক্সিস মলটা আমাদের কলেজ থেকে বেশি দূরে নয়। আর অ্যাক্সিস মলের ফুড কোর্টেই আছে কিন্তু ফুডওয়ে। তো চলে এসছি আমরা এখানে অ্যাক্সিস মলে। তোমরা যদি অ্যাক্সিস মলের লোকেশনটা না জেনে থাকো, আমি এর লোকেশনটা তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা ওখান দিয়ে চাইলে দেখতেই পারো। এতদিন ধরে এই অ্যাক্সিস মলের সামনে দিয়ে কলেজে যাচ্ছি আর কলেজ থেকে বাড়ি ফিরছি, কিন্তু কোনো দিনও আমি এখানে নামিনি। আজকে ফার্স্ট টাইম আমি অ্যাক্সিস মলে এসেছি, কারণ কলেজ শেষ হতেই আমার ইন্টেনশন এটাই থাকে যে কখন আমি বাড়ি পৌঁছাবো। যেহেতু আমার বাড়ি সাউথ কলকাতায় আর ওখান থেকে আসতে এখানে অনেকটা টাইম লাগে, প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। তো কলেজ শেষ হয়ে যাওয়ার পরে ভীষণ টায়ারিং লাগে আর মনে হয় যে কখন আমি বাড়ি ফিরবো। কিন্তু আজকে তা আর হয়নি, আজকে আমি চলে এসেছি অ্যাক্সিস মলে। আর অ্যাক্সিস মলের ভিতরে আমি আজকে ফার্স্ট টাইম ঢুকলাম। তো চলো এবার যাওয়া যাক। এর 4th ফ্লোরে আছে কিন্তু ফুড কোর্টটা, আর ফুড কোর্টেই আছে এখানে ফুডওয়ে। আরও প্রচুর ভালো ভালো রেস্টুরেন্টস আছে এখানে, যেগুলো আমি তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব আসলে। যেমন করিমস আছে, আহেলি আছে, প্রচুর ভালো ভালো রেস্টুরেন্টস আছে। সব থেকে ভালো একটা বুফে আছে এখানে, এয়ার অ্যান্ড ফায়ার, অনেক নাম শুনেছি। তো এইসব রেস্টুরেন্টসগুলো আমি পরে কভার করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যদি চাও যে কোনো একটা পার্টিকুলার রেস্টুরেন্ট আমরা এখানে কভার করি, তাহলে আমাকে নিজেই কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু সেটাকে কভার করতে আসবো। তো চলে এসছি আমরা এখানে ফুডওয়েতে। আর ফুডওয়েতে তোমাদেরকে আমি মেনুটা এখানে শেয়ার করে দিই। এটা হচ্ছে ওনাদের রেগুলার মেনু, যা যা আছে। তোমরা যদি দেখতে চাও একবার পজ করে দেখে নিতে পারো এখান থেকে। দেখো এখানে প্রচুর প্ল্যাটার্স রয়েছে, রাইসের আইটেমও আছে। আর এখানে হচ্ছে অক্টোপাস আর স্কুইডের উপর এই যে ডিসকাউন্টটা চলছে, অ্যান্ড ফিশ অ্যান্ড চিপসও সব 149 রুপিস দিয়ে স্টার্টিং। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম অক্টোপাস অ্যান্ড স্কুইড খাবো, এর আগে কিন্তু আমি কখনো অক্টোপাস বা স্কুইড কোনো জিনিসটাই ট্রাই করিনি। আর খুবই এক্সাইটেড ছিলাম এটাকে ট্রাই করার জন্য। তো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু ক্যাশ অ্যাকসেপ্ট হয় না, তোমাদের কিন্তু আইদার ইউপিআই বা কার্ডে পেমেন্ট করতে হবে। যদি ক্যাশ থাকে তোমাদের এখানে কিন্তু ক্যাশটাকে টোকেনসে কনভার্ট করে নিতে হবে, তো ওটা জিনিসটা মাথায় রাখ। আর এই যে এখানে সিটিং এরিয়াটাও দেখতে পাচ্ছ, আমরা এই সামনের সিটিং এরিয়াটায় এসে বসেছিলাম, বেশ ক্লিন ছিল কিন্তু, আর ছিমছামও ছিল। তো চলো অর্ডার দেওয়া হয়ে গেছে, বিলটা নিয়ে এসে এখানে বসে পড়েছি। বিলটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো এখন আমি তোমাদেরকে তার আগে ফুড রিভিউস অ্যান্ড সব কিছু তোমাদেরকে শেয়ার করি। তো প্রায় অলমোস্ট 20 মিনিটস পরে আমাদের খাবারটা চলে এসছে। দেখতেই পাচ্ছ আমরা আজকে প্রচুর প্রচুর আইটেমস অর্ডার করেছি। এখানে যা যা সিগনেচার আইটেমস ছিল সব কিছুই আমরা অর্ডার করে নিয়েছি, তোমাদের সাথে এক এক করে রিভিউ শেয়ার করবো। তো এই ছিল আমাদের এন্টায়ার প্ল্যাটার। দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু এরকম ড্রিঙ্ক আইটেমও পেয়ে যাবে। সবার ফার্স্টে আমরা নিয়েছি বেকড ফিশ অ্যান্ড চিজ, এটা হচ্ছে এখানকার সিগনেচার আইটেম ফুডওয়ের। এটা প্রাইস পড়েছিল 279 রুপিস। নেক্সট এখানে নিয়েছি অক্টোপাস ইন চিলি মিলি সস, দেখতে পাচ্ছ। এরপরে নিয়েছি স্কুইড ইন বারবিকিউ সস, আরেকটা সসও অ্যাভেলেবেল আছে পেরি পেরি সস, তোমরা চাইলে ওখানেও ওই সসেও টস করাতে পারো। আর লাস্ট আইটেম আমরা একটা নিয়েছি ফিশ অ্যান্ড চিপস, আর আমরা এখানে বাসা নিয়েছি
বাসার প্রাইস কিন্তু 149, ভেটকি নিলে 279 আর 249 সামথিং প্রাইস পড়বে। লাস্ট এখানে একটা ড্রিঙ্ক নিয়েছি, এই ড্রিঙ্কটার নাম হচ্ছে ওশান স্প্ল্যাশ, দেখতেই পাচ্ছ এরকম ড্রিঙ্ক। আর ড্রিঙ্কসে আই গেস 3টে অপশনস অ্যাভেলেবল তোমরা পেয়ে যাবে। তো চলো ফার্স্টে এখানকার সিগনেচার আইটেমটা ট্রাই করে দেখাও। বেকড ফিশ অ্যান্ড চিজ, দেখতেই পাচ্ছ টেক্সচারটা একদম চিজি, মানে চিজ দিয়ে পুরো লেয়ারটা কোট করা আছে। তো ট্রাই করে দেখা যাক। তো ফিশ অ্যান্ড চিজটা আমার কিন্তু ভালোই লেগেছে। ফিশটা যেটা ইউজ করা হয়েছে ওটা বাসা, বাট একটাই ব্যাপার আমি তোমাদেরকে বলবো যে যেহেতু ভীষণ চিজি না, তো একটু তো গা মিটিয়ে যাবেই। যারা চিজ পছন্দ করো তাদের কিন্তু এই আইটেমটা খুব ভালো লাগবে। কিন্তু বাকি আমি চিজ নর্মাল লাইক খুব একটা বেশিও পছন্দ করি না, বাট আমার আইটেমটা ভালো লেগেছে। কিন্তু একটু গা মিটিয়ে যাওয়ার ব্যাপার আছে, মানে দুটো খেলেই ফিশ মোটামুটি গাটা মিটিয়ে যাবে। আর এখানে তোমাদেরকে 5টা ফিশ টোটাল দেওয়া হবে, তার সাথে দেওয়া হবে 2টো গার্লিক ব্রেড। আচ্ছা, গার্লিক ব্রেডটা দিয়ে তোমরা যদি মিক্স করে খাও দেন গা মেটানোর ভাবটা একটু কম হতে পারে, কারণ গার্লিক ব্রেডটা দিয়েছেই ওই কারণে যাতে পেটটাও ভরে আর গাটাও না চিজের জন্য যেন না মিটিয়ে যায়। তো গার্লিক ব্রেডটা নর্মাল যেরকম হয়, আর খেতে বেশ মোটামুটি ভালোই ছিল। নেক্সট আমি ড্রিঙ্কটা ট্রাই করছি। ড্রিঙ্কটা কিন্তু ভীষণ রিফ্রেশিং ছিল আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হালকা ঠান্ডা, মাইল্ড ঠান্ডা দিয়েছিল, মানে খুব বেশি চিল্ডও ছিল না, আবার খুব গরমও ছিল না। আর একটা ট্যাঙ্গি ফ্লেভার ছিল, কারণ এখানে লাইম দেওয়া হয়েছে। এটা হচ্ছে এনাদের ইন হাউস কোনো সস হবে, যেটা একটা ডিপ মতো দিয়েছে। আর এতে আমি হালকা একটা ইমলি ফ্লেভার পাচ্ছিলাম। তো সসটা কিন্তু আমার ভালোই লেগেছে। তোমরা এই সসটা দিয়ে ডিপ করে খেতে পারো, বা তোমরা শুধু শুধু এই সসটা খেয়ে নিতে পারো। এতে চিলি ফ্লেক্স দেওয়া আছে এবং একটু টক ঝাল মিষ্টি এরকম টাইপের ফ্লেভার ছিল, এটা ভালো লেগেছে। নেক্সট আইটেম আমি ট্রাই করছি এখানে অক্টোপাস। আর আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কোনটা স্কুইড কোনটা অক্টোপাস, কারণ আমি ভেবেছিলাম লম্বা লম্বা টেন্টাকেলস ভেবে অক্টোপাসের, বাট এখানে সেরকম কোনো ব্যাপার নয়। এখানে গোল গোল যেরকম চিকেন পপকর্ন বা চিলি চিকেনের যেরকম হয়, চিলি চিকেনের থেকে একটু ছোট পিসেস মতো এরকমভাবে দেওয়া হয়েছে। ট্রাই করে দেখা যাক। অক্টোপাসে কিন্তু আমি ভীষণ মিক্সড রিভিউ পেয়েছিলাম। কেউ কেউ বলে কেমন একটা রাবারি খেতে, কেউ কেউ বলে খুব ভালো খেতে। তো আমার কিন্তু অক্টোপাসটা ভালো লেগেছে, বেশ একটা কচকচে টেক্সচার আছে। তো ওটা কিন্তু আমার ভালোই লেগেছে খেতে। তো আর চিলি সস, চিলি মিলি যে সসটাতে আমি টস করিয়েছিলাম, এই সসটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ আমার চিলি চিকেন, চিলি পনির এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চিলি মিলি অক্টোপাসটা কিন্তু আমার একটা রাইট চয়েস ছিল এখানে, যেটা আমি করেছি, অ্যান্ড আমার বেশ ভালোই লেগেছে এটা খেতে। আর ড্রিঙ্কটা দিয়ে তো এই জিনিসটা খেতে আরো বেশি ভালো লাগছিল, মানে 1 সিপ করে ড্রিঙ্ক নিচ্ছি আর একটা করে অক্টোপাসের টেন্টাকেলস খেয়ে নিচ্ছি। তো এটা বেশ ভালোই লাগছিল খেতে। তোমরা চাইলে কিন্তু অক্টোপাসটা ট্রাই করতেই পারো। আরেকটা জিনিস, এই অফারটা কিন্তু লিমিটেড টাইম পিরিয়ডের জন্য। তো তোমরা আমাদের ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু চেষ্টা করো একবার যাওয়ার আর গিয়ে ভিজিট করে আসার, কারণ যদি তোমাদের পছন্দ নাও হয়ে থাকে তাও তোমাদের গায়ে লাগবে না, কারণ মাত্র 149-এ তোমরা এই আইটেমটা পেয়ে যাচ্ছ। নীলাদ্রিও ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করলো অ্যান্ড হি বি লাইক আমি অক্টোপাস খাচ্ছি, আমি এটা বুঝতে পারছি। মানে ওর কথাটা এটাই ছিল এক্স্যাক্টলি, যে অক্টোপাস যে খাচ্ছে সেটাও বুঝতে পারছে অক্টোপাস খাচ্ছে। নেক্সট আমি এখানে নিয়েছি স্কুইড ইন কোরিয়ান বারবিকিউ সস, দেখতেই পাচ্ছ এরকম থাকবে, রিং রিং মানে হচ্ছে এরকমই ব্যাপারটা। তো খেয়ে দেখি। স্কুইডটা অনেস্টলি আমার একটু কেমন হালকা একটা স্মেলি লেগেছে, মানে একটা আষ্টে গন্ধ হয় না, সেরকম একটা স্মেল লেগেছে। অবভিয়াসলি অক্টোপাসের মতো না। আর অক্টোপাসটায় যে একটা কচকচে ব্যাপার থাকে স্কুইডে, আমি সেটা পাইনি। তো আমি এটা বুঝতে পারছি না যে এটা কিসের জন্য এই গন্ধটা হয়েছে। আইদার স্কুইডটা ভালো করে কুক হয়নি, অর মেবি এই সসটারই এরকম একটা ফ্লেভার, বাট আমার এটা খুব একটা ভালো লাগেনি। আর আমি এটা একদম রেকমেন্ড করব না, মানে আমি আর ট্রাই করব না। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, মেবি হতে পারে স্কুইডটা অতটা ভালোভাবে কুকড হয়নি। তো আমি গার্লিক ব্রেডটা খেলাম জাস্ট টু চেঞ্জ মাই ফ্লেভার অর মাই টেস্ট। তো গার্লিক ব্রেডের আর কি রিভিউ দেবো, নর্মাল যেরকম গার্লিক ব্রেড হয়ে থাকে সেরকমই। আর হ্যাঁ, এই আইটেমটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। নেক্সট আমি এখানে
ফিশ অ্যান্ড চিপস ট্রাই করছি, যেটা আমার ফেভারিট আইটেম। দেখতেই পাচ্ছ এতটা এরকম একটা সাইজের ফিশ অ্যান্ড চিপস দিয়েছে। এটা কিন্তু রেগুলার সাইজ। আর ভেতরটা ভেঙে দেখাই, বেশ পাতলা একটা কোটিং ছিল। এটা প্রবাবলি প্যানকো ফ্রাইড, দেখে যা মনে হলো বেশ ড্রাই। আর ভেতরের ফিশটা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই ফিশ দিয়েছে। আমরা কিন্তু এটা বাসা নিয়েছি, বাসার প্রাইস হচ্ছে 149 রুপিস, আর ভেটকি নিলে 249 বা 279 মতো পড়বে। কিছু ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইসটা ক্রিস্প ছিল না, বাট দ্য অ্যামাউন্ট অফ সল্ট যেটা এখানে ইউজ করা হয়েছিল মানে রাইট প্রপোর্শনে ছিল। অনেক জায়গায় সল্ট একটু কম বেশি হয়ে থাকে, তো ক্রিস্পি ছিল না, বাট খেতে আমার ভালোই লেগেছে, টেস্টি লেগেছে। ফিশ ফ্রাইটা খেয়ে দেখি। ফিশ ফ্রাইটাও আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব যে বেশি ভালো বলবো না, কারণ আমার মনে হয়েছে যে এটা একটু হালকা সল্টটা একটু কম লেগেছে। আর প্যানকো ফ্রাইড যেহেতু, তো বেশি অয়েলি নয়, এটা একটা প্লাস পয়েন্ট আছে। তো মোটামুটি লেগেছে, আমার খুব একটা ভালো ফিশ ফ্রাইটা লাগেনি। আর তোমরা চাইলে একবার ভেটকিটাও ট্রাই করে দেখতে পারো, মেবি ভেটকিটা ভালো হলেও হতে পারে। তো আজকে মোটামুটি আমরা জমিয়ে সি ফুড খেলাম ফর দ্য ফার্স্ট টাইম। অনেক কিছুই তো এক্সপিরিয়েন্স হয় লাইফে ফার্স্ট টাইম, তো আমাদের ফার্স্ট টাইম স্কুইড অক্টোপাসের এক্সপিরিয়েন্স হলো। আমি সি ফুড খুব একটা বেশি পছন্দ না করলেও আজকে চেষ্টা করেছিলাম যে একবার একটা নতুনত্ব কিছু ট্রাই করে দেখার। আর অক্টোপাসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। বাকি স্কুইডটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। বেকড ফিশ অ্যান্ড চিজটা কিন্তু ভালো ছিল, বাট তোমরা দুজনে আসলে একটাই শেয়ার করে খেতে পারো, কারণ একটু গাটা মিটিয়ে যায়, আর 5টা ফিশ ওখানে দেওয়া হয়। তো এটাই ছিল আজকে আমাদের সি ফুড বের এক্সপিরিয়েন্স। আর লাস্টে আমরা প্রচুর আইটেমস খেতে পারিনি, স্কুইডটাও খেতে পারিনি, অক্টোপাসও খেতে পারিনি। তো কিছু আইটেম আমরা এখানে প্যাক করে নিচ্ছি। ওনাদেরকে বলতেই না আমাদেরকে এই কন্টেনারটা দিয়েছিল, আর এর কিন্তু আলাদা এক্সট্রা চার্জও আমাদের থেকে ওনারা নেননি। তো এটা আমার বেশ ভালোই লাগলো, মানে এক কথা বলতেই ওনারা আমাদেরকে কন্টেনার প্লাস এই ব্যাগটাও দিয়েছে। এই প্যাকেট ব্যাগটা দেখতেই পাচ্ছ। তো এই অফারটা যেটা চলছে স্কুইড অক্টোপাস আর ফিশ অ্যান্ড চিপসের যে 149-এর অফারটা, এটা কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য। তোমরা কিন্তু গিয়ে একবার অবশ্যই ফুডবেতে ভিজিট করে এসো আর এগুলো ট্রাই করো। আমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের টোটাল বিলটা। তো আমাদের সব কিছু ট্যাক্সেস ইনক্লুড করে প্রাইস পড়েছিল 887 রুপিস। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।